ঈদের চতুর্থ দিন সকল আত্মীয় স্বজনরা মিলে কোথায় গেলাম, কি মজা করলাম সে সকল নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সেদিন ছিল ঈদের চতুর্থ দিন। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খেয়েই সাজুগুজু করতে বসে গেলাম, কারণ আমাদের মেয়েদের তো একটু সাজুগুজু করতে সময় লাগে। আসলে সেদিন ছিল আমার ফুফাতো ভাইয়ের ছেলের আকিকা, তো ভাবলাম অনেক গরম ছিল, একটা সিম্পলের মধ্যে ড্রেস পরি। আর এটা ঈদে আমাকে আমার ফোর্থ খালামণি গিফট করেছিল। ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল আর সব অনেক বেশি পছন্দ করেছিল। সাথে দেখো কিছু জুয়েলারি নিয়ে নিয়েছি, এগুলো তোমরা আমার পেজ গ্ল্যামার ফর গার্লসে পেয়ে যাবে। আর ভিডিওটা লেট করে আপলোড করার কারণ হলো, কারণ গ্রামে তো জানো নেটওয়ার্কের কত ইস্যু থাকে। এছাড়াও আমি আমার আইফোন থেকে অনেকবার ট্রাই করেছিলাম আপলোড করার, অনেক প্রবলেম হচ্ছিল। দেন সেগুলো আমাকে আমার অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে দেন ভিডিওটা মেক করতে হচ্ছে, তাই হয়তো একটু ভিডিওগুলো একটু ঝাপসা লাগতে পারে। তো যাই হোক, তারপরে চলে আসলাম। মূলত আমার গ্রামের বাড়ি হলো কুমিল্লা 14 গ্রাম, আর আমার ফুপির বাড়ি হলো কুমিল্লা মিয়া বাজার। যারা ঢাকা চিটাগাং রোডে অলওয়েজ ট্রাভেল করো তারা হয়তো বা এই হাইওয়েন রেস্টুরেন্টটা চিনবে। এটা অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, আর এটার পিছনে হলো আমার ফুপির বাসা। তো আসার পরে যা হয়, এত মানুষের গ্যাদারিং। আর এখানে দেখো আমার ফুপির উঠানে খাওয়ানো হচ্ছিল। এখানে আমাদের সাইডের আত্মীয় স্বজন, আমার ভাবির সাইডের আত্মীয় স্বজন সবাই কিন্তু এসেছিল। আর তাদের সেদিন মেনু ছিল কাচ্চি বিরিয়ানি, সাথে কাবাব, মুরগি রোস্ট, সালাদ, বোরহানি, ফিরনি। মানে আমি ডায়েটে ছিলাম সেদিন, আমার ডায়েটের একদম অবস্থা খারাপ। আর ফিরনিটা অনেক মজা ছিল। আর দেখা যায় একটা বিয়ে শাদী বা যে কোনো অনুষ্ঠানে বা ঈদে কিন্তু সকল আত্মীয় স্বজন একসাথে হওয়া হয়, মজা হওয়া হয়। তো পরে দেখো খাওয়ার পর একটু তো মিষ্টি পান খেতে হবে, তো দেখে আমিও খেলাম, আমার ভাবি সবাই খাচ্ছিলাম। তো পরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম বেবিকে দেখার জন্য। আর সেদিন প্রচুর গরম ছিল। আমার ফুপির বাড়িটা মেনলি 3 তলা, তো 2 তলাতে ছাদ থাকে, 3 তলাতেও ছাদ ছিল। আর এই ফুলের গাছটা কেন জানে আমি নামটা জানি না, বাট ট্রাস্ট মি, এটার সাথে ছবি তুললে ছবিগুলো এত বেশি সুন্দর আসে, সেটা তোমাদেরকে একটা আমি পিক শেয়ার করব। পরে আমি আর আমার ভাবিরা মিলে 3 তলা ছাদে চলে গিয়েছি। মাশাল্লাহ জাস্ট দেখো আমার ফুপির আম গাছে কত আম ধরেছে। এখন তো আমগুলো ছোট, জাস্ট চিন্তা করো বড় হলে কত ভালো লাগবে। আমার ফুপি মাশাল্লাহ তার গ্রামের বাড়িতে অনেক রকমের গাছ লাগিয়েছে, যেগুলো হয়তো বা আমি তোমাদেরকে এখন বলেও শেষ করতে পারবো না, বা এক ভিডিওতে দেখিও শেষ করতে পারবো না। যদি আমি এর আগেও ফুপির বাড়ির অনেক ব্লগ ভিডিও কিন্তু শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। পরে এই তো দেখে টেকে আমরা সবাই আবার চলে যাচ্ছিলাম। আসলে ফুপির বাড়িতে যে হাইওয়েন রেস্টুরেন্টের চাটা, ওটা এত বেশি মজা। ফুপির বাড়িতে গেলে আমরা সেই চাটা একদম মিস করি না। পরে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে গল্প গুজব করে আমরা সবাই আবার ব্যাক করতেছিলাম আমার গ্রামের বাড়িতে। যাই হোক, তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে।